হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন দিনের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টমেটো দিয়ে। আর এই রেসিপিটা তোমরা অনেকেই ভালো বানাতে জানো, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই টমেটোর চাটনি রেসিপিটি আরও কীভাবে দারুণ টেস্টি হতে পারে তার জন্য আমি এখানে একটা মশলা ব্যবহার করেছি, আর সেই মশলার রেসিপিটাও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই মশলা দিয়ে যদি চাটনি বানাও তাহলে যে কোনো চাটনি কিন্তু খেতে দুর্দান্ত হয়। তাহলে সিক্রেট মশলাটা অবশ্যই দেখে নিও, আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমেই আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমাদের এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো, এখানে পাকা পাকা লাল লাল টমেটো আমি নিয়ে নিয়েছিলাম। টমেটোগুলোকে লম্বা লম্বা করে আমি ভালো করে কেটে নিয়েছি, কুচিয়ে কেটে নিয়েছিলাম। আর সেই টমেটোগুলো এই ফোড়নের মধ্যে আমি ছেড়ে দিলাম। এবার হালকা হাতে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর টমেটোটাকে একটু নরম করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর সাথে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে নিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে খুন্তি দিয়ে চেপে চেপে একবারে নরম করে নিতে হবে। যতটা সম্ভব জল বেরোবার থাকবে টমেটো থেকে, সবগুলো জল যাতে বেরিয়ে যায়। আর দেখবে একদম টমেটোগুলো যাতে নরম হয়ে আসে, একদম এইভাবে দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কীভাবে নরম হয়ে এসছে টমেটোগুলো। এইভাবে সবগুলো খুন্তির সাহায্যে ভালো করে নরম করে মিশিয়ে নিতে হবে টমেটোটাকে। টমেটোটা গলে একবারে নরম পেস্টের মতন হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করছি না, টমেটো থেকে যেটুকু জল বেরিয়েছে সেটাতে কিন্তু টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ অনুযায়ী চিনি। নুন তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একদম ব্যবহার করবে। আর এদিকে মশলাটা রেডি করে দেবো, যে স্পেশাল মশলাটা আমি বানাবো। তো তার জন্য আমার লাগছে 5 ফোড়ন, লাগছে মৌরি, জিরে আর গোটা ধনে, সব কিছুকে কড়াইয়ের মধ্যে দিয়ে আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। আর মশলাগুলো 1 চামচ করে আমি নিয়ে নিয়েছি, বেঁচে গেলে অন্য কোনো চাটনিতেও তোমরা এটা ব্যবহার করে নিতে পারবে। তো এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। তারপরে দেখো, শিলনোড়াতে আমি এটাকে একটু বেটে নেব। গোটা গোটা দানা রেখে বেটে নেব, খুব মিহি করার প্রয়োজন নেই। একটু গোটা গোটা থাকলে চাটনিতে দিলে বেশ ভালো লাগে, মুখে পড়বে। দেখো গুঁড়োটা আমি ঠিক কেমন করেছি, এভাবে গুঁড়োটা রেডি করে নিতে হবে। তো গুঁড়োটা আমাদের রেডি হয়ে গেছে, আর এই গুঁড়োটা তোমরা রেখে ব্যবহার করতে পারবে। তারপরে এখানে আমি লেবু ব্যবহার করব, তার জন্য লেবুটা কেটে নিয়েছি। আর এই চাটনিটা আমার চিনিটা গলে গিয়েছে, তারপরে আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এর মধ্যে লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে উপর থেকে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই ভাজা মশলাটা ইউজ করার পরে এই টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, আর খেতে হয় একদম অনুষ্ঠান বাড়ির চাটনির মতন। তো এই চাটনিটা তোমরা ফ্রিজে রেখে প্রায় 7 দিন মতন রেখে দিতে পারবে। এই চাটনি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ সকলকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো